আপনাদের জন্য আমাদের পুষ্টির রকমারি রান্নার এই আয়োজনে আমরা এসেছি মজার এমন কিছু রেসিপি নিয়ে। আমার নয়, রেসিপি নিয়ে আমাদের সাথে রয়েছেন একজন খুব পরিচিত শেফ, আর যিনি আজ এসে আয়োজনকে অনেক বেশি স্পেশাল করে তুলেছে। আমাদের এই প্রজন্ম নয়, ও ওর ছোটবেলা থেকেই তারকা হয়ে বড় হয়েছে এবং এখন সবার মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আমাদের দুর্দান্ত অভিনয় শিল্পী প্রার্থনা দিঘি। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পুষ্টির রকমারি রান্নার। থ্যাংক ইউ। দিঘি আমাদের সাথে কিন্তু আমাদের শেফ রয়েছে আলফি রহমান। আমি পরিচয় করে দিচ্ছি আর তুমি প্লিজ এখানে চলে আসো। থ্যাংক ইউ। তো আলফি, তুমি তো দিঘিকে খুব পছন্দ করো। পছন্দ করি এবং আপুর সাথে আমার এর আগে অনেকবার কাজ হয়েছে, রান্না বিষয়ক প্রোগ্রামে আপু ছিল গেস্ট, এবং ওনার রান্না আমার অনেক প্রিয়। সো আমার ওনাকে দেখে খুব ভালো লাগছে, কারণ আমি শিওর আজকেও কোনো ভালো একটা রেসিপি উনি আমাদের করে খাওয়াবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আলফির যে তোমাকে দেখে ভালো লাগছে এটা আলফির চোখে হাউসফিড। তো আলফি দিঘির জন্য এরকম সুইট কি থাকছে আজ? আমি আপুর টেস্ট বাটের ব্যাপারে জানি, তো আপুর জন্য স্পেশালি আমি আজকে একটা ডেজার্ট করছি সেমাই দিয়ে, সেটা হচ্ছে শিরকুরমা। আচ্ছা, নাইস। সো শিরকুরমা খেতে সবসময় আমাদের ভালো লাগে, আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের পুষ্টির কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস রয়েছে শিরকুরমা রান্না করার। মানে মেন যেগুলো লাগে, ঘিয়ের প্রয়োজন হয়, শিরকুরমাটা একটু ঘন করতে হয়, সো আমাদের পুষ্টির মিল্ক পাউডার রয়েছে, তাই না? এক্স্যাক্টলি। চিনি রয়েছে। আমরা তাহলে শুরু করতে চাই আমাদের শিরকুরমা। আপু সবার আগে আমার একটু পুষ্টির ঘি লাগছে। আচ্ছা, পুষ্টির স্পেশাল ঘি, যেটি আসলে স্পেশাল, এর অ্যারোমা এতই মানে চমৎকার, তুমি যখন খুলবে না তখনই দেখবে ডিফারেন্ট একটা ফ্রেগনেন্স অলরেডি পাওয়া যায়। এবং আমি পুষ্টির ঘি আগেও খেয়েছি। আমাদের ঘিটাই মূলত সবচেয়ে বেশি প্রিয়, কারণ যেহেতু ডেজার্টে আমার একটু বেশি ঘি লাগে, না হলে আমার ভালো লাগে না, এবং পোলাওয়ের রান্না একদমই। সো তাদের ঘিটার যে ফ্রেগরেন্স, এটা আমার খুব ভালো লাগে। দিঘি তো নিয়মিত রান্না বান্না করো এবং বিশাল আয়োজনে রান্না বান্না হয়, এটা কি ছোটবেলা থেকেই? না, এটা কোভিডের সময় থেকে। কোভিডের সময় থেকে মানে একটা টানা সময় পর্যন্ত ঘরে থাকতে থাকতে নিজের কাজ নিজেই করা শুরু করেছিলাম। যেমন বাসায় যেহেতু কোনো মেড অ্যালাউ ছিল না, খুব দেখা যাচ্ছিল খুব বড় একটা বাসায় আমি আর বাবা একা। তো নিজেদের কাজ একদম নিজে করা, যেটা মানে ঘর ঝাড়ু দিয়েছি, কাপড় ধুয়েছি, সবই নিজে করেছি। তো ওই সময়টায় যেটা হয়েছিল যে কতদিন আর ফ্রিজিং করে করে খাবো, তখন মনে হলো যে সময়ও কাটবে, শিখলামও ইউটিউবিং দেখে দেখে রান্নাটা শেখা। রান্না কিন্তু ডিপ্রেশন কাটায় অনেক অনেক। এটা আসলে আমি না যদি রান্না করতাম তাহলে বুঝতাম না, আমি রান্না করতে গিয়ে আরো বুঝেছি। এবং যখন আমরা কোনো ডেজার্ট রান্না করি, ওই ডেজার্টের যে স্মেলটা আছে ওটা আমাদের ডিপ্রেশন কাটাতে যেমন মানে হেল্প করে, একই সাথে আমাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ করে। তো এই জন্য তুমি দেখবে যে আমরা যখন একটু বেশি জিম করি বা একটু এক্সারসাইজ করি, তারপরে এসে মিষ্টি কোনো কিছু দেখলে আমাদের মন খুশি হয়ে যায়। মিষ্টি কিছু দেখার পরেই ডোপামিন রিলিজ হয়। যদিও আমি খুব একটা মিষ্টি খাই না, বাট মিষ্টি বলতে যেটা আমরা বুঝি যে মিষ্টি বা কালোজাম, এইসব মিষ্টি আমি একটু অ্যাভয়েড করি, খুব খেতে পারি না। বাট এই টাইপের ডেজার্টগুলো আমার খুব প্রিয়। আমি খুব বেশি না খেলেও দেখা যায়, থ্যাংক ইউ, খুব বেশি না খেলেও আমি দেখা যায় ফ্রিজিং করে করে রেখে আমি একটু 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 করে খাই। ওয়াও। অ্যান্ড আমি এই যে ঘিয়ের মাঝে যে সেমাইটা ভাজা হচ্ছে, এই ঘ্রাণটা আমার এত পছন্দ। বাসায় সেমাই যখন রান্না করো, তোমার প্রেফারেন্স থাকে কোন সেমাই? আমি লাচ্চা সেমাই খুব পছন্দ করি, খুবই পছন্দ করি আমি লাচ্চাটা। আবার আমার ভাই হচ্ছে লাল সেমাই খুব পছন্দ করে। তো দেখা যায় আমার দুইটা চুলায় দুইটা রান্না বসাতে হয়, এরকম করতে হয়। তো অসাধারণ। আমরা একটু এটা হচ্ছে লালচে করে ভেজে নিব, তাই না? এক্স্যাক্টলি। এবং এই সাথে আমি একটু সুগার দিয়ে নিয়েছি সো দ্যাট ইট ক্যারামেলাইজড হয়। আচ্ছা। তো আলটিমেটলি যখন দুধটা ঢালবো তখন অন্যরকম একটা ফ্লেভার যুক্ত হবে, এবং দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো রান্নার কিছু কিন্তু মেথড আছে যেটা আসলে আমরা যদি ফলো করি, রান্নাটা যেমন টেস্ট মানে বাড়বে, আবার পাশাপাশি খুব দ্রুত হয়ে যাবে। এবারে আমরা দুধটা দিয়ে দিব, রাইট? এখানে অ্যাকচুয়ালি পুষ্টির যে আমাদের পাউডার মিল্কটা আছে, সেটা কি আমরা সুন্দর করে গুলিয়ে মানে ওয়াটার ফর্মে রেখে দিয়েছি, মানে লিকুইড ফর্মে। এবং দুধটা আমি একবারে দিব না, এটা আমি ধাপে ধাপে দিব। আচ্ছা, যাতে জমে না যায়। এক্স্যাক্টলি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আলভির রান্নার টেকনিক, যেটা আসলে আমরা জানি না, এই জন্য আমাদেরটা হয়তো বা পারফেক্ট হয় না একদম। আচ্ছা, তোমার আব্বু তোমার হাতের কোন খাবারটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে? আমার হাতের গরুর মাংস খুব ফেমাস।
সো বাসার সবাই আসলে এই রান্নাটা খুব পছন্দ করে। যখন রান্না করো সেটা টেস্ট তোমার নিজের কাছে কেমন লাগে? একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে না যে আমি আমার পোলাওটা খেয়ে স্যাটিসফাইড। আমি পোলাওটা রান্না করতে গেলে একটু ভয় পাই প্রতিবারই, কারণ আমার মনে হয় এই পানি বেশি হয়ে গেল, এই গলে যাচ্ছে, এই গলে যাবে, এরকম একটা প্রেশার থাকে আমার মধ্যে। বাট আমার হেল্পিং হ্যান্ড আমাকে খুব হেল্প করে পোলাওটা রান্না করতে গেলে, এবং ও কিভাবে জানি একটা আন্দাজ জানে আমাকে, মানে হ্যাঁ আপু এতটুকু এতেই হয়ে যাবে। তো আমি ওর কথা শুনে শুনে প্রতিবার করি, অ্যান্ড আমি খুবই স্যাটিসফাইড ওর পোলাওটা খাওয়ার পরে। তো হ্যাঁ, পোলাওয়ের ক্ষেত্রে পানির রেশিওটা খুব ইম্পর্টেন্ট। তুমি আদা কতটুকু দিচ্ছ, পোলাওটা কতখানি ভাজা হচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট। বাট সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা কি জানো? ভালো ঝরঝরে পোলাওয়ের চাল। একদমই তাই। যেটা তুমি পুষ্টির পোলাওয়ের চাল রয়েছে, আমি তো তোমাকে দেখাই বরং। শিওর। যেহেতু তুমি নিয়মিত রান্না করো, আমাদের পুষ্টির সুগন্ধি চিনি গুঁড়া চাল রয়েছে। এটা ওজনে যেমন সঠিক, এর যে গুণগত মান সেটাও কিন্তু শতভাগ সঠিক। তো বাসায় যখন রান্না করবে ডেফিনেটলি পুষ্টি থেকেও তোমার জন্য অনেক অনেক গিফট চলে যাবে। তুমি রান্না করবে এবং আমি যে সেটা টেস্ট করব প্লিজ এনি টাইম। মানে এই চালের এর আগে আমরা পুষ্টি পোলার চাল দিয়ে খুব সুন্দর করে পোলাও রান্না করলাম, মোরগ পোলাও রান্না করলাম, সেটা না এত ঝরঝরে হয়েছিল, এত সুন্দর অ্যারোমা ছিল। তখন আমি মনে মনে ভাবলাম যে অ্যাকচুয়ালি সবাইকে এটা বলা উচিত। সো আই থট দিঘিকেও আমি জানাই। আমাদের কি রান্না অলমোস্ট ডান আপু। পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট মিল্ক পাউডার, এই পুষ্টির মিল্ক পাউডারটা দিয়ে যখন তুমি কোনো ডেজার্ট তৈরি করবে ওটা অত বেশি মানে ঘন হবে, এবং হয় না যে একটা আমি বলবো ক্রিমি টেক্সচার, সেটা চলে আসে খুব দ্রুত, যেটা ডেজার্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি খুবই প্রয়োজন। একদম। আচ্ছা, ঈদ আর ঈদের আনন্দকে আমি বলবো শতভাগ বাড়িয়ে দিয়েছে তোমার জংলি সিনেমা। সো একটু জংলি নিয়ে বলো যে রেসপন্স কেমন পাচ্ছ, এবং এই কাজটা নিয়ে একটু শুনতে চাই এজন্য যে এই কাজটা সম্পর্কে আমরা কেউ জানতামই না, হঠাৎ করে দেখলাম জংলিতে দিঘি আছে। তো কেন হঠাৎ করে দিঘি, আগে থেকে কেন আমরা জানতে পারলাম না? এটা টিম আর আমাদের একটা বসে মিটিংয়ে একটা প্ল্যান হয়েছিল যে আমরা আসলে অনেক পরে আমার পার্টটুকু আসলে রিভিল হবে, এবং আমরা সবাই এটাতে অ্যাগ্রি ছিলাম যে আচ্ছা ঠিক আছে। এবং একটা সময় মনে হয়েছিল যে হলে গিয়েই মানুষ দেখুক, কিন্তু প্রমোশনের একটা ব্যাপার থাকে, সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে না, তাহলে আমরা রিলিজের আগ দিক দিয়েই দেখবো। এবং যেহেতু আমাদের রিলিজ প্ল্যানটাও একটু চেঞ্জ হয়েছে, আগে যে প্ল্যানটা ছিল ওই প্ল্যান অনুযায়ী আমরা একটু আগেই অ্যানাউন্স করেছি, এবং যেহেতু প্ল্যান চেঞ্জ হয়েছে তো কন্টেন্টটা আমরা একদম আগদিক দিয়ে দিয়েছি, এবং আলটিমেটলি কিন্তু তাই হলো, তাই না? তোমরা রিভিল করার আগে সাধারণ মানুষ কিন্তু এটা না একদমই জানে। আমরা আসলে অনেক যারা অডিয়েন্সও ছিল ওই সময় তারা অনেক হেল্প করেছে আমাদেরকে। আমরা খুব করে বলেছি যে প্লিজ ভাইয়া আসলে আমরা রিভিলের আগে কেউ দিবেন না আপু প্লিজ। তোমাদের তো শুট হয়েছে ইউআই ইউতে, রাইট? হ্যাঁ, ইউআই ইউতে একটা পার্ট হয়েছে এবং বিভিন্ন লোকেশনে তারপরে হয়েছে। তো সব জায়গায় মানুষ তো থাকতোই, এটা খুব স্বাভাবিক, কিন্তু যারাই আমাদের সাথে ছবি তুলতো কিংবা ভিডিও ফুটেজ রাখতো আমরা তাদেরকে সবাইকেই বলেছি যে আপু প্লিজ এটা রিলিজ না হওয়া পর্যন্ত দিবেন, এবং তারা সবাই তোমাদের আসলে অনেক কোঅপারেট সাপোর্ট করেছে দেখেই আমরা আজ পর্যন্ত। আলবি তুমি এবারে কি করছো? এবার আমি হচ্ছে আমার যে আগে থেকে কুচিয়ে রাখা হচ্ছে নাটস ছিল, ডেটস ছিল, এটা আমি এখন ঘিতে রোস্ট করে নিচ্ছি। এটা আমি ঘিতে এখন রোস্ট করার কারণ হচ্ছে এটার যে সুন্দর একটা স্মেল এবং ক্রাঞ্চিনেস এটা বজায় থাকবে। এবং ইউজুয়ালি কিন্তু এই ডিশটাতে সবাই হচ্ছে রোস্ট করে দেন হচ্ছে সেমাইয়ের সাথে অ্যাড করে, তো তখন দেখা যায় অনেক সগি হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমার হচ্ছে ঘিয়ে দিই ভেজে, তারপর যদি আমি টপিংয়ে দেই, ওটা যখন আমার প্রতিটা বাইটে পড়বে তখন কিন্তু ক্রাঞ্চিনেসটাও থাকবে, খেতেও ভালো লাগবে। তো আমরা সবকিছু দিয়ে দিই একসাথে, তাহলে আমাদের সময় কম লাগবে। এটা একটা ভালো ট্রিক্স আমরা জানলাম যে আমরা যদি, আর আমার কাছে মনে হয় ঘিয়ের অ্যারোমাটাও তখন আরো বেশি আমাদের মানে আমরা ফিল করতে পারবো, তাই না? এক্স্যাক্টলি। আমি ডেটস দিয়ে কখনো আগে এভাবে সেমাই খাইনি, সো সিরিয়াসলি এটা আমার বাসায় খুবই প্রিয়। যে কোনো সময় একটা স্পেশাল আইটেম করবে তো এটা আমার বাসায় রেগুলার করা হয়। তবে আরেকটা মজার ব্যাপার বলি, এই সেমাই ট্রেন্ড কিন্তু গত 4-5 বছরেই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এমন না যে খুব আগে থেকে। ওকে, আই থিঙ্ক এটা অ্যাকচুয়ালি মিডল ইস্টের একটা হচ্ছে ফুড, যার কারণে এই যে যখন থেকে একটু রিলস ভিডিওস দেখার প্রতি মানুষের আগ্রহগুলো খুব বেড়েছে, সেই সময়টা থেকে এর জনপ্রিয়তাও বেড়েছে। সো আই থিঙ্ক এরপরে তুমি বাসায় ট্রাই করবে আমাদের পুষ্টির ঘি। অবশ্যই অবশ্যই ট্রাই করব। আমাদের যে ইনস্ট্যান্ট মিল্ক পাউডার রয়েছে পুষ্টি প্লাস, এটা যখন তুমি বাসায় ট্রাই করবে তুমি একদম প্রপার টেস্টটা পাবে, কারণ দুধটা যত বেশি ঘন হবে, যত বেশি ক্রিমি টেক্সচার হবে, তত বেশি টেস্টি লাগবে।
তো আমাদের খাবার ডান। এক্স্যাক্টলি আপু। তো আপু খুব সহজে তৈরি করে ফেললাম অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনার জন্য শিরখুরমা। ও থ্যাংক ইউ। খুবই চমৎকার অ্যারোমা। দেখি, থ্যাংক ইউ Thank আমার you. হাতে দিয়ে দেওয়ার জন্য, কারণ এটা এত বেশি ইয়ামি এবং ঘিয়ের যে একটা ফ্রেগনেন্স, মানে ঘন দুধের যে একটা ঘ্রাণ, এটা আমার খুবই ভালো লাগে। আমারও। আমরা দুজন মিলে এটা তো অবশ্যই শেয়ার করব, বাট তার আগে প্রিয় দর্শক, আপনারা আমাদের মজাদার এই শিরখুরমার রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনি, আপনার পরিবার এবং বাসায় যে সকল গেস্ট আসবে সবাই এই রেসিপিটি ডেফিনেটলি পছন্দ করবেন। আলফি, অনেক অনেক ধন্যবাদ মজার এই রেসিপিটি করে দেখানোর জন্য। আমার গেস্টের জন্য তুমি অনেক সুন্দর একটা রেসিপি প্রিপেয়ার করেছো। আবারও নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে আমার। অবশ্যই আপু। থ্যাংক ইউ। দেখি, হ্যাঁ, তোমার কাছ থেকে জঙ্গলির গল্প শুনছিলাম, কাজ নিয়ে আরো গল্প হবে। আমি তোমার হাতে ছোট একটা রেসিপি দেখতে চাই, আর বিরতি থেকে ফিরে এসে মাস্ট তোমার হাতের একটা রেসিপি দেখতে চাই। প্রিয় দর্শক, প্রিয় তারকা দিঘির সাথে আড্ডা চলমান থাকবে, কিন্তু তার আগে পুষ্টির রকমারি রান্নার আয়োজন থেকে ছোট্ট একটু বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের এই আয়োজনের সাথেই থাকুন চ্যানেল 24-এর। পুষ্টির রকমারি রান্নার আয়োজনে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ। আর আজ তো প্রিয় তারকার সাথে আমাদের যে আড্ডা হচ্ছে, সেই আড্ডায় আমরা হেলদি কথাবার্তা বলছি। সো দেখি দিঘি আমাদের জন্য হেলদি কি রেসিপি রেখেছে। দেখি আরও একবার ফিরে এলাম। হ্যাঁ, আর এবারে কিন্তু তোমার পরীক্ষার পালা, যেমনটা আমরা রিলসে দেখি বা বাসায় খুব আয়োজন করে দেখি রান্না বান্না করছো। তো আজকে হেলদি কি করবো সেটা একটু দেখতে চাই। আজকে আমি গ্রেপস দিয়ে একটা স্যালাড বানাবো। মানে এটা ফ্রুটস অ্যাকচুয়ালি, দুই রকমের গ্রেপস আছে এখানে। এখানে অরেঞ্জ আছে একটু ফ্লেভারের জন্য, এখানে ভিনেগার আছে, এখানে আছে পুদিনা পাতা, এটা বিট লবণ আর একটু গোলমরিচ, আর আমি পুষ্টির একটু সরিষার তেল ইউজ করব। আচ্ছা, মানে ড্রেসিং করে তারপরে তুমি হচ্ছে মানে স্যালাডের ড্রেসিং এ আমরা যদি এরকম মানে একদম খাঁটি সরিষার তেল ব্যবহার করি, হ্যাঁ, তাহলে একটা প্লাস পয়েন্ট কি হয় জানো, আমাদের ভেতরে যদি ঠান্ডা থাকে সেটা কিন্তু কেটে যায় একদমই। তো আমাদের আর এমনিতেও নর্মালি বলা হয় যে আপনি যদি ঠান্ডা থেকে বাঁচতে চান, নিয়মিত 1 চামচ করে সরিষার তেল খেতে পারেন, যেটা আমরা আসলে করি না। সো এইভাবে স্যালাডের সাথে যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের ঠান্ডাটা থাকবে না। আর পুষ্টি সরিষার তেল নিয়ে একটু বলতে হয়, আমার আম্মু অলওয়েজই রান্নায় চায় যে সরিষার তেল যেন ব্যবহার হয়। আচ্ছা, তার প্রথম পছন্দ হচ্ছে পুষ্টি, কারণ আম্মু বলে যে এটাতে এক্সট্রা কোনো মানে থাকে না, একটু ফ্লেভার মিক্সড করা থাকে, ওরকম কোনো কিছু নেই এবং খুবই মানে লাইট ওয়েট কিছু থাকে। তুমি দেখবে যে ঘন ঘন মানে হচ্ছে ওটার মধ্যে থেকে অ্যাকচুয়ালি আমি বলবো যে রিফাইন করে যে ময়লাটা থাকে অ্যাকচুয়ালি ভাঙার পরে সেটাকে কিন্তু তুলে ফেলা হয় না। তো পুষ্টির তেলটা এত চমৎকারভাবে তৈরি করা। হ্যাঁ, আর মানে ঝাঁঝটা একদম মনে হচ্ছে নাকে লাগছে। গ্রেপস আমার এত প্রিয়, এত প্রিয়, মানে ইফতারের সময়ও আমার প্রত্যেকদিন মনে হয় গ্রেপস লাগবে এরকম। আর আমি ইউএসএ গিয়ে অনেক গ্রেপস খেয়েছি। ওদের গ্রেপস অনেক মজা, সিরিয়াসগুলো না খুবই মজা। আমি অলওয়েজ এটা করি জানো, মানে কোথাও গেলে আমি ফ্রুটসের দিকে বেশি ফোকাস করি। আমাকে অনেকেই বলে, আলে এখানকার ট্রেডিশনাল ফুড খাচ্ছ না। না, আমার দেশের বাড়ি গেলে ফ্রুটস খেতে খুব ভালো লাগে। আর অরেঞ্জও আমার খুব ফেভারিট একটা ফ্রুট। যারা নিউট্রিশনিস্ট আছে তারা কিন্তু এটাকে খুব মেইনটেইন করতে বলে। একদমই, এটা মোটামুটি ডান আমার। মিক্সটাই আসলে খুব বড় ব্যাপার। এবার আমি পুদিনা পাতাগুলো একটু করে দিয়ে নিব। এই যে এখন যে জিনিসটা তুমি অ্যাড করছো, মিন্ট লিফ বা পুদিনা পাতা, এটাই হচ্ছে হলো মানে এটার মধ্যে একটা ওই যে কিক নিয়ে আসবে। আমি যখন কামড় দিব, প্রত্যেকটা বাইটে যখন পুদিনা ডাইজেশনে এত হেল্প করে। জংলির পাশাপাশি আর কি কাজ যেটা তোমার অডিয়েন্সরা দেখতে পাচ্ছে? জংলিটাই দেখতে পাচ্ছে, কারণ জংলি যেহেতু একটা বিগ ক্যানভাসের ফিল্ম, এবং জংলিটা আমার মনে হয় আসলে মানুষের দেখা উচিত। আসলে ওরকম আর তেমন কিছু নেই। আমি চাই যে এটার পরে আসলে আসুক এবং পরে আমরা কাজ নিয়ে কথা বলি, কিন্তু অনেক সময় না নিজের কাজে কনফ্লিক্ট করে। হ্যাঁ, এই জন্য আসলে কোনোভাবেই আমি চাইনি যে জংলি থেকে একটা মুহূর্ত পর্যন্ত মনে হোক যে অন্য একটা কাজে দেখি। আমি চেয়েছি মানুষের ফোকাসটা জংলির উপরেই থাকুক। আচ্ছা, জংলি সবাই কেন দেখবে সেটা যদি একটু অডিয়েন্সদেরকে বলতে। জংলি সবাই দেখবে জংলির গল্পের জন্য, জংলির
আমাদের যতটা পরিশ্রম ছিল জঙ্গলির পিছে সেটার জন্য, এবং জঙ্গলিতে ইনায়াসিয়া আহমেদের জন্য। কারণ অলরেডি আপনারা টিজার দেখেছেন, গান দেখেছেন, এগুলো সবই দেখেছেন, এবং আলহামদুলিল্লাহ এটা হলেও চলছে। সো আমি চাই আপনারা এত কিছু দেখার পরে যখন এত দুর্দান্ত রেসপন্স আমরা পেয়েছি, আমি চাই পুরো সিনেমাটা দেখে আসুন, এবং আমি প্রিটি শিওর আপনাদের ভালো লাগবে এই সিনেমাটা। সো প্রিয় দর্শক, যারা দিঘিকে দেখতে পছন্দ করেন তারা অবশ্যই জঙ্গলি মিস করবেন না। আর পাশাপাশি দিঘির হাতের যে মজাদার সালাদ, এটা কেউ মিস করবেন না। চলো এবারে আমরা প্লেটে চলে যাই। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে, মানে এত এখনই খাবো, সতেজ মনে হচ্ছে। জাস্ট এটা শেষ করেই খাবো। দেখি বাসায় বাবার জন্য তো নিয়মিত খাবার তৈরি করো, তাই না? হ্যাঁ, সেটা করা হয়, কিন্তু এই যে স্যালাড ব্যাপারটা, এগুলো আমি আসলে বাবার থেকে শিখেছি। আচ্ছা। কারণ বাবা স্যালাড খেতে খুবই পছন্দ করে, এবং যার জন্য যে কাজটা হয় যে আমাকেও খেতে হয়, আর সে এত সুন্দর করে বানায় বাসায়, ওটা দেখি আসলে আমার শেখা। স্মেলটা খুব সুন্দর, একদম ঝাঁঝ আসছে একটা। তুমি যে আগে সরষের তেল দিয়ে ড্রেসিংটা করে নিয়েছো, ড্রেসিং এর কারণে আর পরবর্তীতে পুদিনা পাতার যে একটা মানে স্ট্রং ফ্লেভার থাকে, সবকিছুর কম্বিনেশন অসাধারণ হয়েছে। আর এই স্যালাডটা আসলে নিজেই এত কালারফুল, এটা কিন্তু নতুন করে আর ডেকোরেশন করার কিছু নাই না। সো থ্যাংক ইউ দিঘি, তুমি অনেকটা সময় আমাকে দিয়েছো এন্ড অলওয়েজ দাও। আর পাশাপাশি তোমাকে তো আমরা ছোটবেলা থেকে সেই ময়না পাখির গল্পের সাথে সাথে চিনি, আর তুমি আমাদের ময়না পাখি হয়ে গেছো আসলে। তো আমরা চাই খুব ভালো ভালো কাজ নিয়ে সবসময় আসো, বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে তোমার অবাধ পদচারণা থাকুক, আর শুভকামনা সবসময়ের জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখে নিলাম পুষ্টির রকমারি রান্নার আয়োজনে মজার মজার সব রেসিপি, তো বাসা অবশ্যই ট্রাই করবেন। আর আজকের মতো আমাকে বলতে হচ্ছে বিদায় নিতে হচ্ছে পুষ্টির রকমারি রান্নার এই বিশেষ আয়োজন থেকে। আবারও দেখা হবে চ্যানেল 24-এ।